মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। এতক্ষণ আমাদের বাড়িতে ছিল, মানে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। ওর পেছনে সবসময় কাউকে না কাউকে ছুটতে হবে, কারণ কোন ঘরে ঢুকে কোন কোনা জিনিস কোন কোনায় যে ফেলে রাখবে তুমি খুঁজেও পাবে না। তো ওকে দিয়ে আসি, হাসতে দেখছিস বদাইস, নাহলে ওকে না দিয়ে আসলে কোনো কাজ হবে না। তো কালকে বাজারে গিয়ে তো সবার জন্য মোটামুটি বাজার করে নিয়ে আসা হয়েছে। তার সাথে আমাদের প্রিয়াংশু বাবুরও নিয়ে এসেছিলাম একটা গেঞ্জি আর জুতো। তো ভাবলাম যে ওকে একটু নিয়ে এসে জামার জুতোটা পরিয়ে দেখি যে গায়ে ঠিকঠাক হচ্ছে কিনা। তো না, দেখতেই পাচ্ছ গেঞ্জিটা কত বড় হচ্ছে, মানে প্যান্টের আর প্রয়োজন নেই। তো জুতোটাও বড় হচ্ছিল। অ্যাকচুয়ালি বাচ্চাদের জিনিস কেনা সত্যিই খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। আবার বাচ্চাদের কি হয়, বেশিরভাগ দেখবে, মানে বেশিরভাগই সবই এটাই হয় যে তুমি আজকে একটা ওর মাপের জামা কিনছো, 6 মাস পর গিয়ে ওর গায়ে আর হবে না। তো ভাবি যে এক সাইজ বড় কিনবো, বড় কিনতে গিয়ে ধরো বড়ই হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো ভাবছি দেখি ওকে নিয়ে যাব সাথে করে বিকেলবেলায়। আর এই জুতোগুলো পরিয়ে দিয়েছি, দেখো মানে ওর পায়ের তুলনায় জুতোগুলো হচ্ছে ডবল বড়। তো জুতোগুলো চেঞ্জ করতেই হবে। তো আজকে এবার মা বললো যে কটা নাড়ু বানাবে। তো মাকে বললাম যে আমি তো থাকছি না, আর আজকে মানে এবার এসে আমি একটুও রেস্ট পাইনি, মানে কোনো কাজের জন্যই মানে সেভাবে আমি সময় পাইনি। তো মাকে বললাম দেখো খুব একটা বেশি সময় নেই, বিকেলে আবার বাজার যেতে হবে, তো তুমি নাড়ুগুলো করো না। মা বললো আপাতত 2টো নারকেলের তো করি, না হলে এই বছর আর করা হবে না নারকেল নাড়ু। আমি থাকছি না মানে মা নিঘাত করবে না, আর মা খাবেও না। তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে, মা যখন বলছে তাহলে আপাতত 2টো নারকেলের নাড়ু করা যেতেই পারে, সেখানে খুব একটা বেশি সময় লাগবে না। তো নাড়ুগুলো চিনি দিয়েই করা হয়েছে। তো মাকে বললাম যে এখন আপাতত এটাই থাক, গুড়ের নাড়ু কালী পুজোর সময় করা হবে। মাও প্রায় অনেক কটায় 10টা মতো নারকেল কিনে রেখেছে, অনেকগুলোই নারকেল কেনা আছে। তো দুর্গা পুজোতে তো আর না নাড়ু হলো সেইভাবে, না নিমকি হলো, না খই মুড়কি হলো, মানে কিছুই হলো না আমি না থাকার কারণে। তো মানে ছোটোবেলা থেকে পুজো মানেই দেখে এসেছি, পুজোর আগে নাড়ু মুড়কি, তারপর ঝুড়ির নাড়ু, তিলের নাড়ু, মানে আমাদের 2-3 রকমের নাড়ু হয়। তাছাড়া এইসব বাদবাকি নাড়ুগুলো আরও সবাই করে দেখি, মানে জেঠি করে আমার জেঠি। তো এইসব একটা জমজমাটি ব্যাপার থাকে পুজোর আগে। তো এই ব্যাপারটা এখন মানে এই বছর না আমি পেলাম, না আমার জন্য মা করতে পারবে। তো এই বছরের নাড়ু একদমই ভালো হচ্ছে না, মানে নারকেলে মা বলছে নারকেলের যে একটা ন্যাচারাল যে রস থাকে সেই রসটা নেই, মানে করার পর মানে কি বলবো, ওই খসখসে টাইপের হয়ে গেছে, খসখসে টাইপের হয়ে গেছে। যেহেতু বাইরের নারকেল তো দেশি নারকেল না, আর এখন দেশি নারকেলের যা দাম, তবুও এই নারকেলগুলো কত করে নিয়েছো? 50 টাকা। তবুও এই নারকেলগুলো 50 টাকা করে নেওয়া হয়েছে। এই যে সাইজ এটা 50 টাকা করে, বাট তাও ভালো হচ্ছে না, মানে চিনির নাড়ু হচ্ছে না, ওই গুড়ের হলে একটু গুড়ের আঠাতে একটু পাক ধরবে, তাছাড়া চিনিতে একদমই হচ্ছে না। আর আমার মায়ের নাড়ু আমি সারা বছর দেখেছি একদম চকচকা হয়, তেল তেলে হয়, কিন্তু এইবার যেহেতু নারকেলে পাক নেই, এর আগের বছরও তাই হয়েছিল। যত বছর কেনা নারকেল পাওয়া যাচ্ছে না দেশিগুলো, সে নারকেলের নাড়ু একদমই ভালো হচ্ছে না। আগে আমি মানে এরকম করে যে নারকেল কোড়া নিয়ে তুমি চাপ দেবে, যে একটা জমাট ভাববে সেটা না, মানে হাত থেকে এরকম করে মুখ খুললেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর আমাদের পাড়াতে এর আগে নারকেল নাড়ু মানে ওই চিনির নাড়ু কেউ করতে পারতো না, সবাই গুড়ের নাড়ুই করতো। মা এসে শুরু করেছে এই পাড়াতে, কেউ করতো না, সব গুড়ের করতো। আমার নাড়ু খেয়ে গিয়ে তখন সবাইকে আমি করে দিয়ে আসতাম। আবার অনেকে নাড়ু করার সময় এতে জমাট বাঁধার জন্য চালের গুঁড়ো বা ময়দা, আমরা চালের গুঁড়ো তো দিই না, মা কিছু দেয় না, শুধু নারকেল আর চিনি ব্যাস। তো নাড়ু করার পর এখন চলে আসলাম বাজারে, আমি মা আর সাথে যে আমাদের গুবলু সোনা, না এখন আরও গুবলু নেই, রোগা হয়ে গেছে, তাই আর গুবলু বলতেও আর ইচ্ছে করে না, প্রিয়াংশু বলেই ডাকি। তো বাচ্চাদের জুতোগুলো দেখো কি সুন্দর না, দারুণ দারুণ জুতো ছিল। আর বাচ্চাদের বিশেষ করে ছোট ছোট জিনিস আমার বেশি প্রিয়। তো ওকে নিয়ে এসে তো যে জামাটা নিয়েছিলাম সেইটারই এক সাইজ ছোটো নিয়েছিলাম, ব্যাস ওইটা, আর তার সাথে জুতোটাও চেঞ্জ করেছিলাম, আর নেওয়া হয়েছিল একটা এই ছোটো হাতিটা। তো তারপরে মা আর প্রিয়াংশুকে টোটো করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আসলাম মেহেন্দি পড়তে রিজার কাছে, এর আগের দিন যেখানে এসেছিলাম সেইখানে। তোমাদের বলেছিলাম না এর আগের ভিডিওতে, এটা হচ্ছে মানে মন্দির ননদের বাড়ি।
তো এখানে আসলে আমার বেশি মেহেন্দি পরা হয়, মানে একদিকে হাতে কাজ চলে আর একদিকে আমার মুখ চলে, এরকম একটা ব্যাপার। মানে আমি ওখান থেকে মানে ওখানে যখন যাই তখন থেকেই খাবার আসতে থাকে, চা, টোস্ট, পকোড়া, এই পকোড়া সেই পকোড়া, মানে লাঞ্চ, ডিনার, মানে সবই করে আসা হয়, এরকম একটা ব্যাপার। এবার রাত্রে আমি মাকে বলেছি, মা আমার জন্য খাবারও রান্না করেছিল, কিন্তু পরে এসে এবার দিদি বললো যে না, আমি তোমার জন্য রুটি করেছি, তুমি রুটি খেয়ে যাবে। তো এই যে আমি তো এখন একা হাতে খেতে পারবো না, তাই আমাকে দিদি এখন রুটি খাইয়ে দিচ্ছে। আর এই যে ভালোবাসাগুলো একটা মানুষের, এই এত এত ভালোবাসা পাওয়ার পর যখন কোথাও একটা যাওয়ার পর যখন তুমি একদমই সেই রকম ভালোবাসা, আগের মতো আর ভালোবাসা পাবে না, আগের মতো সেই কেয়ার পাবে না কারোর কাছ থেকে, আগের মতো সেই প্রায়োরিটি পাবে না কারোর কাছ থেকে, তখন না মানে কি বলবো, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। তো এখন বাজে 11:20 আর রাত্রিবেলায় মা ফল কেটে নিয়ে এসছে। এখানে আপেল আছে, মৌসাম্বি আছে। হ্যাঁ, রাত্রিবেলায় ফল খেতে হয় না জানি, কিন্তু ফল খাওয়ার কারণ হচ্ছে খাওয়ার সময় পাওয়া যায়নি। মানে কোনো জিনিস কি হয়, আমি বাড়িতে আসার পর মানে বাড়িতে কোনো কিছু আছে, আমি যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ মা খাও 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 করে যাবে। তো তুমি তো খাও নি, তাহলে এবার আমার খেতে কি কেমন লাগতে পারে বলো দেখি। আমি সকালে আমি চলে যাব বলেই সময় পাবো না, তো সেই কারণে রাত্রে ফলটা খাওয়া আর কি। আর আমি যে পরশুদিন রাত্রিবেলা এসেছি, যেদিন থেকে আমি এসেছি সেদিন থেকে না আমি 1 সেকেন্ড আমার জন্য সেরকম আমি সময় পাই না। মানে একটা কাজ করছি, সেই কাজের মাঝেই মনে হচ্ছে মানে সেই কাজের মাঝেই মাথায় আছে যে এই কাজটা তাড়াতাড়ি শেষ করে নেক্সট কাজটা করতে হবে, সেই কাজটা করছি তখনও মাথায় যে এই কাজটা শেষ করে নেক্সট কাজটা করতে হবে, মানে একের পর এক কাজ হয়ে যাচ্ছে। কালকে রাত্রি প্রায় 2-2:30 পর্যন্ত আমি এডিট করেছি। পুরো 2টো বাজে তখন আমি বললাম শুধু, তারপর আর 2টো পর্যন্ত শেষ। হ্যাঁ, আমি 2:30 কালকে ঘুমিয়েছি। তাহলে মানে এই কটা দিন এত চাপ যাচ্ছে। তারপরে একটু বলি শুনে নাও, আজকে হচ্ছে কি বার? বুধবার। আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার আমি উলুবেড়িয়া যাব, ওখানে শুক্রবার থাকবো, শনিবারের দিন আবার বাইকে করে আমি ডোমকল আসবো। শনিবারের দিন আসলাম বাইকে করে, তারপর রবিবারের দিন আবার বাইকে করে জার্নি। মানে আমি পুরো শেষ। যতই আমি স্কিন কেয়ার করি, যতই ভালো মন্দ খাই, আমার স্কিন আর গ্লো করবে না, আমার স্কিন আর ঠিকঠাক হবে না। মানে রেস্ট দেওয়া তো দরকার, সে রেস্টটা পাই না। তাই তো রাত্রিবেলা যেটুকু পাই সেটুকু ঠিকঠাক করে ঘুম হয় না। রাত্রি 2টোর সময় ঘুমালে কার ঘুম হবে? আর 2 ঘন্টা বাদ দিয়ে মানুষ ওঠে। 2টো মানে 2টো 4টে, অনেকে 4টের সময় উঠে যায়, 4টে 4:30 উঠে যায়, তাহলে কি করে হবে বলো? আর এই যে নাড়ু মা বক্সে করে দিয়ে দিয়েছে, যেহেতু বেশি নাড়ু করিনি, দুটো মাত্র নারকেলের নাড়ু করা হয়েছে। তোমাকে বললাম অর্ধেক দাও, অর্ধেক রাখ। এই যে আমি নাড়ু করে গেলাম, মা আর করবে না। আমি ভালো লাগবে করতে। আজকে যদি আমি 2টো নারকেলের নাড়ু মাকে না করতে বলতাম তাহলে আর করতেও না। তোমাকে বললাম ঠিক আছে আপাতত করো, কালী পুজোর সময় আসবো, মানে পুজোর টাইমে, তখন নাড়ু নিমকি সব হয়ে যাবে। এখন বলছো হয়ে যাবে না, কালী পুজোর সময় আসলে যাবে তো আবার দৌড় দিলাম। দুর্গা পুজোতে থাকছি না, কালী পুজোতে থাকবো। আমি বলছি থাকবো না, থাকবো। মেহেন্দি পরে আসার কারণে গোটা ঘরে একদম মেহেন্দি উঠে উঠে সব গোটা পুরো ঘর শেষ হয়ে গেছে। তো আমি এবার ভাবলাম যে ঘরটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করি, কারণ আমি চলে যাওয়ার পর তো আর এই ঘরে কেউ আসবে না, মা শুধু ওই ঝাড়তেই আসবে আর ঠাকুর আছে পুজো করতে আসে, ব্যাস। তাছাড়া এই ঘরে কেউ আসেও না আর শোয়েও না। তো আমি আসার আগে ঘরটা মোটামুটি ঠিকঠাক করে আসি, বাদ বাকিটুকু মা করে নেয়। তো কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়েছিল না। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখো আর হাতের মেহেন্দির কালারটা। কালকে মেহেন্দির ফ্রন্টে খুব একটা বেশি ডিজাইন করা হয়নি, বাট ব্যাকে একটু হেভি হয়েছিল। আর ঘুম থেকে উঠেই দেখি এই যে আমাদের লিওমণি কোথায় ঘুমিয়ে আছে, দেখো ও স্ল্যাপের ওপরে ঘুমিয়ে আছে। মানে মাঝে মধ্যেই ও আমার ঘরে ঘুমিয়ে থাকে, আর যখন পায়ের কাছে এসে ঘুমাই তখন আমার আরও বেশি ভালো লাগে। বাট ও সবসময় কাছে একদমই ঘুমোয় না, সবসময় একটু দূরে দূরেই ঘুমাই। তো বাড়ি থেকে আমি এখন বেরিয়ে গেছি উলুবেড়িয়া যাওয়ার উদ্দেশ্যে। এখন আমি যাচ্ছি লালবাগ স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে তারপর যাব হাওড়া, আরে শিয়ালদা থেকে মেট্রো করে হাওড়া, দেন হাওড়া থেকে আবার ট্রেন ধরে হচ্ছে উলুবেড়িয়া। বিশেষ একটা লং জার্নি, মানে সারা দিনের একটা জার্নি আর শেয়ার করছি না, এটা প্রত্যেক দিনের মতোই ভিড় ভাট্টা চাপাচাপি লোক এইরকম করেই যাওয়া হয়েছে। আর আজকে একটু বেশি ভিড় ছিল, যেহেতু পুজোর মাত্র আর একদিন বাকি আছে মাঝখানে। তো চলো
টাটা।